গতরাতে হঠাৎ উত্তেজনা ছড়িয়ে পড়ে খুলনা বিশ্ববিদ্যালয়ের পুরো ক্যাম্পাসে। ঘটনা শুরু বিজয় ২৪ ছাত্রী হল থেকে। ওয়াশরুমের ভেন্টিলেটরের বাইরে একটি মোবাইল ফোন দেখতে পান শিক্ষার্থীরা। ফোন জব্দের পর শিক্ষার্থীরা শনাক্ত করে মোবাইলটির মালিক ক্যান্টিন পরিচালনাকারী ইমাম হোসেন। শিক্ষক ও শিক্ষার্থীদের উপস্থিতিতে ওই মোবাইল ফোনে গোপনে ধারণ করা ছাত্রীদের ব্যক্তিগত মুহূর্তের কিছু ভিডিও চিত্র উদ্ধার হয়। এ ঘটনাকে কেন্দ্র করে ছড়িয়ে পড়া উত্তেজনা সকালে গড়ায় শিক্ষার্থীদের গণ আন্দোলনে। সকালে প্রশাসনিক ভবনে তালা ঝুলিয়ে সব ধরনের ক্লাস ও পরীক্ষা বর্জনের ডাক দেন আন্দোলনকারীরা। অদম্য বাংলার সামনে বিক্ষোভ সমাবেশে শিক্ষার্থীরা অভিযোগ করেন, এর আগেও বিভিন্ন সময়ে ক্যাম্পাসে ছাত্রী হয়রানির ঘটনা ঘটলেও কার্যকর প্রতিকার মেলেনি। শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিতে সুনির্দিষ্ট পদক্ষেপ না নেওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার কথা জানান তারা। তার কাছে প্রাথমিকভাবে প্রায় ৩ থেকে ৪টি ভিডিও পাওয়া গেছে এবং এক পর্যায়ে যখন শিক্ষার্থীরা তাকে আরো জিজ্ঞাসাবাদ করে তখন বেরিয়ে আসছে যে তার কাছে প্রায় ৯০০ প্লাস ভিডিও আছে। তার বিরুদ্ধে নাকি ওখানে অফিসে যে কমপ্লেন করা হয়েছে একাধিকবার, কিন্তু ওনারা বিষয়টা ভেবে দেখেনি। বলছে যে সবাই তো থাকছে, তোমরা তোমাদের সাথে তো হচ্ছে না, তোমরা থাকবো, মানিয়ে নিতে হবে। মানে ওখান থেকে সেভাবে কোনো হার্ডলি কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। তো এই কারণে হয়তো বিষয়টা আজকে এই পর্যন্ত আসলো। এখন ছেলে মানুষ কোনো কাজের উদ্দেশ্যে ঢুকে তখন জাস্ট একটা মাইকিং করা হয় যে ছেলেরা ঢুকছে, তারা অনায়াসে সেখানে ঘুর ঘুর করে ওয়াশরুমের সামনে যে দাঁড়ায় থাকে। বাবা যখন আমাকে ভার্সিটি পাঠায়, যখন ফোন করে জিজ্ঞাসা করে কোথায় আছো, আমি বললাম ভার্সিটি, হি ফিল সেফ। কিন্তু এখানেই তো আমরা সেফ না, তাহলে আমরা কোথায় যাব? শিক্ষার্থীদের নিরাপত্তার দাবির সাথে সহমত জানিয়ে নারী শিক্ষার্থীদের আবাসিক হলে পুরুষ কর্মচারী ও প্রহরী নিয়োগের বিষয়টি পুনর্বিবেচনার আহ্বান জানিয়েছেন শিক্ষকরা। নিয়োগ দেওয়া হয়, বিশ্ববিদ্যালয় কখনোই এদের ব্যাকগ্রাউন্ড গুলো চেক করা হয়নি। আমিও কর্তৃপক্ষের প্রতি অনুরোধ জানাবো এই ঘটনা থেকে শিক্ষা নিয়ে পরবর্তীতে যে আউটসোর্সিং করা হয় যে সার্ভিস গুলো, যেমন আমাদের ক্যাফে, আমাদের লন্ড্রি, এরকম আরো কিছু কিছু সার্ভিস আছে, তো এদের কাদেরকে নিয়োগ দেওয়া হচ্ছে তাদের ব্যাকগ্রাউন্ড আরো ভালোভাবে একটু চেক করে নেওয়ার জন্য প্রয়োজনে সেখানে সব ফিমেল ওয়ার্কার দেওয়ার যদি ব্যবস্থা করা যায়, সেটা হয়তো বিষয়টাকে আর একটু মানে ভবিষ্যতে পুনরাবৃত্তি না হওয়ার জন্য সেটা হয়তো একটা কাজ হতে পারে। ওই হল প্রভোস্ট জানান, অভিযুক্ত কর্মচারীকে পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে। তার মোবাইল থেকে ভিডিও যদি কোনো মাধ্যমে ছড়িয়ে পড়ে থাকে তা দ্রুত অপসারণে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার অনুরোধও জানানো হয়েছে পুলিশকে। পুলিশ এসেছিল হরিণটানা থানা থেকে, আমরা পুলিশের হাতে তাদেরকে হস্তান্তর করেছি এবং তার যে মোবাইল, সেই মোবাইলটা আমরা সিজ করেছি। সিজ করে আমরা এটা সিল তালা করে আমরা পুলিশের হাতে তুলে দিয়েছি। পুলিশ এটা ফরেনসিক করবে। ঘটনার সঙ্গে অন্য কেউ জড়িত আছে কিনা তা খতিয়ে দেখতে বিশ্ববিদ্যালয় প্রশাসন ৫ সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে। দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন শিক্ষার্থীরা। মোস্তফা জামাল, মাছরাঙা সংবাদ, খুলনা।